গত ৩টি নির্বাচনে মানুষের অধিকার হরণ করে জনগণের সম্মতিবিহীন একটি সরকার গঠন করেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত হয়েছেন। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান এ কথা জানান। বদিউল আলম বলেন, আগে নির্বাচন কমিশন যে বিতর্কিত, কলঙ্কজনক ও পাতানো নির্বাচন করে তারা শপথ ভঙ্গ করার সঙ্গে সঙ্গে সংবিধানও লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনার কথাও সবাই বলেছেন। সংস্কার কমিশনের প্রধান মনে করেন, রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা আশা করা দুরাশা। তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পাশাপাশি আর্থিক স্বাধীনতাও দিতে হবে। এমন শক্তিশালী ও স্বাধীন হতে হবে যে নির্বাচন কমিশনকে সরকারের অধীনে একটা সরকার হতে হবে। জাতীয় সংসদে নারীদের জন্য সরাসরি আসন থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন হতে হবে বলেও উল্লেখ করেন তিনি। যে ঘূর্ণয়মান পদ্ধতির কথা বলা হচ্ছে তাও হতে পারে, অন্য পদ্ধতিও হতে পারে। এই সংলাপে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করা, পিআর সিস্টেম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার এ সময় বলেন, সরাসরি নির্বাচনের কথা বলেও রাষ্ট্রপতির পদকে আরও শক্তিশালী করার কথাও আলোচনায় উঠেছে। এছাড়া সংলাপে না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিলেন বলেও জানান তিনি। এই সংলাপে অংশ নিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন না ভোট দেওয়া যায় সেই ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। নির্বাচনে কারো প্রতি অন্যায় হলে তিনি মামলা করেন, সেই মামলা নিষ্পত্তি হতে হতে ট্রাম চলে যায়, তখন বাদী বিচার পান না। তিনি প্রস্তাব দেন, নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে, যাতে কমিশনই দ্রুততার সঙ্গে বিচার করতে পারে, যাতে বাদী বঞ্চিত না হন, তিনি তার অধিকার ফিরে পেতে পারেন। আরেকটি প্রস্তাব সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইভিএমে নানা কিছু কিনে অনেক টাকা তছরূপ করেছেন, যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। স্বচ্ছতা কিভাবে নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে সেটার ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।